আরে আমার দন কি ভাগ্য বালা, সরকারি যে ইয়া করছে মুক্তিযুদ্ধে নাতিপুতিরা বলে চাকরি পাইব। তো আমার ভবিষ্যতে তো আমার ছেলে সন্তান না চাকরি পাইব না, সরকারি ভালো করছে। আমার যদি রাজাকাররা আমার মারে টারে এটার লাগিয়ে আসলাম আলাদা বেরেস বলাবেন তখন বাচ্চা বাচ্চা চলতে হইব, যে মুখ সামলে চলতে হইব নিজে নিজে। দেশ দরকার বেটা কোঠা আন্দোলন শুরু হয়েছে। হ্যাঁ আমরা সবাই রাজাকার নাতি আমরা মাতইব বীর মুক্তিযোদ্ধা নাতির করো ফতি ভাইয়া মাতইব। আয় আজকে চাইলাম তার এলাকা করা আছে রে। এ গড়া দুইটা দুইটা আছে দুইটা জড়া দুইটা না এ আমাদের খাওয়া দাওয়া না এত আছে সব আমার কাছে লবি তুই রাত্রি এ লাড়ি গুড়িল এই চিকুনালি লাড়ি গুড়িল গমলো লো ভাড়া নাতি মতি কই কই রে কবে আরে দুইটা হ্যাঁ সেক্রেটারি জামা টেবিল এনে যা। ইয়েস বস। আমার উপর একটা বড় দায়িত্ব বলছে, ঠিক আছে? দেখাশোনা তো করে দিল। শিক্ষার্থীরা রাজাকার স্যার, আমরা খবর দিই। আজকে বিচার বসবো, তোরা খেয়াল করবি কেউ আইনি, যদি কেউ হামলা করতে চায় ডাইরেক্ট গুলি অপশন দিলাম, তোরা বুঝছস? জি বস। ওকে ওকে। এখন তো মনে কর আমের কথা বুঝছস, মানে বীর মুক্তিযোদ্ধা নাতি আমের কথা বুঝছস? বুঝছি। তোরা আইলে চা পানি খাওয়াই দিবি, কাগজ তো ঠিক করবো বুঝছস? আর আমার নামটা একটু কম কি গো? বীর মুক্তিযোদ্ধা মফিজুর রহমান বাবলু। শুনে কিরম গরো গরো লাগে। সাবাস, আজকে জায়গা তোরা দুজনে মাইনে বাড়াই দিলাম। জি বস, থ্যাংক ইউ। ওকে। আগে 500 করে দিতাম না, তোরা দুজনে 1000 আর ওকা তোরা দুজনে 2000 করে পাবি বুঝছস? জি বস। আগে তো তোরা 500 করে পাইতি, ওকা তোরা 800 করে দিতাম। যা খুশি নিকো? খুশি খুশি। সরকারে ধরেন ছাত্রছাত্রীরে রাজাকার বানাই দিছে, কিন্তু ছাত্রছাত্রী খেয়ে পারিছে, কিন্তু আমার তো অফিসে যাইতে হইব, একজন মুক্তিযোদ্ধা নাতি। তোমার লাগে কুমার দিলে অপেক্ষা করতে করতে আমি চা খাইতে খাইতে প্রায় ঝুলে আছে। আর তুমি তো বিমুক্তিটা সেন্ট্রালের নাতি, অঙ্কা তুমি কি পাস করছো? এই ফাইভ। তুমি তো বিমুক্তিটা সেন্ট্রালের নাতি, তাই না? জি। তোমার বাবা তো আবার আমার অনেক ঘনিষ্ঠ বন্ধু। তোমার সার্টিফিকেট দেখাও, 5 পাস করছো বলে তোমার বাবা থেকে শুনি। তুমি তো সেন্ট্রালের নাতি, তাই না? জি। ও তো তোমার দাদার আমরা পরিচিত আছে, ওখানে তুমি সার্টিফিকেট দাও, তুমি কি পাস করছো? 5 পাস। 5 পাস করছো, বিষয়টা কিরকম ঘুরমার হয়ে গেল কেন? তোমার চাকরি তো তোমার কোনো লাগে। আমি তো সেক্রেটারি, আমি টাকা খাই না, শুধু টাকা নেই। আচ্ছা যাই হোক, তোমার চাকরি দেখিব, তুমি চিন্তা করো না, এখন তুমি যাইতে পারো। কালকে তুমি কাগজপত্র দিয়ে দিলাম। রাজাকার বানাই দিছে। তোরা মাননের জন্য আমরা রাজাকার বানাইছি। তোর সরকারি দল না? তোর সরকারি দল নেই? তোরা মাননের জন্য আমি বলবো ভাই দাঁড়া, আমার একটা সম্মান আছে। সেক্রেটারি বীর মুক্তিযোদ্ধা জনাব মফিজুল ইসলাম বাবলু। মান তোমার সেক্রেটারি সেক্রেটারি সেক্রেটারি, তোদের বেতন আমি বাড়াই দেব। সেক্রেটারি বাসা, আশা করি ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে। দয়া করে সাবস্ক্রাইব এবং কমেন্টস করে জানাতে পারেন আপনার মতামত। থ্যাংক ইউ।